রাসূলকে প্রেরণ করলেন আর বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলকে আল্লাহ প্রেরণ করে বললেন যে গোটা পৃথিবীর জন্য রাসূল রহমত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একই সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরো আবার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী আপনাকে আমি আরো রহমত করে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছে, আল্লাহ বললেন আমি নবীকে কেমন রহমত করে পাঠিয়েছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর উপর 18 নম্বর আয়াত। এটা তাফসীরে তাওজীহ হলো কোরআন খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 29, তাফসীরে মাযহাবি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 609। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমি আল্লাহ যা প্রেরণ করেছি দুনিয়াতে যা দিয়েছি তারা যেন এটা পাওয়ার পর আনন্দ প্রকাশ করে, দুনিয়ার মানুষগুলো যেন আনন্দ প্রকাশ করে, আনন্দিত হয়ে যায়। এখানে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আল্লাহ বললেন কুল হে নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি আল্লাহ বললেন এই ফাদলুল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে। আর আল্লাহ বললেন ওয়া বিরহমাতিহি এই রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বুঝিয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জমিনে পাঠানোর একটাই কারণ জমিনটাকে আল্লাহ নবীর মাধ্যমে রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। দেখেন আমি আপনি নবীর জন্মে খুশি হয়েছি, সবথেকে বেশি খুশি হয়েছিল আবু লাহাব, যে আবু লাহাব নবীকে ধ্বংস করতে চেয়েছে। যখন নবীজি জমিনে আসলেন আবু লাহাবের একজন দাসী ছিল, সেই দাসী আবু লাহাবকে গিয়ে বলছে ও আবু লাহাব আল্লাহর বেটা মুহাম্মদ হয়েছে, আপনি কি এটা মনে করেন যে আপনার যে একটা ভাতিজা হয়েছে মুহাম্মাদের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আপনি কি আনন্দিত? আবু লাহাব বলল ও আমার দাসী তুমি যে খবর দিয়েছো সেই খবর দেওয়ার কারণে আমি আনন্দিত হয়ে গেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে এই জমিনে রহমত দিয়েছেন। এবার ওই দাসী যখন আবু লাহাবকে গিয়ে বলল এই ঘটনা, আবু লাহাব মনে মনে আনন্দিত প্রকাশ করা শুরু করলো। আর আবু লাহাব তার যে দাসী ছিল, কাজের মানুষ ছিল, তিনি তাকে দুইটি হাত এইভাবে করে বললেন আমার দাসী তুমি যে আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়েছে এই যে সংবাদ দিয়েছো, এই সংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম, আমার কর্মের স্থান থেকে তোমাকে মুক্ত করে দিলাম। আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের জন্য দুইটি সংবাদ দিয়ে দিলেন। এক নাম্বার সংবাদ হলো আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়েছে। আর একটা সংবাদ হলো আবু লাহাবকে এই সংবাদ দেওয়ার পর আবু লাহাব তার দাসীকে তার কাজের থেকে মুক্ত করে দিলেন। তার কাজ কর্মব্যস্ততা থেকে আবু লাহাব তাকে মুক্ত করে দিয়ে বললেন তোকে আমি একবার আজাদ করে দিলাম, খালেস করে দিলাম, তোকে আমার আর গোলামি করা লাগবে না, তুমি এবার যে ইচ্ছা তুমি সেই ইচ্ছা পূরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি বিষয় থেকে লক্ষ্য দিলেন। আর আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়েছে কিন্তু নবীজির আদর্শে খুশি হয় নাই। আমি আপনি নবীজির জন্মে খুব আনন্দিত, 12 রবিউল আসলে খুবই পালন করতে থাকি, কিন্তু দেখেন নবীজির মধ্যে যে আদর্শগুলো ছিল, নবীজি যে আদর্শগুলো নিয়ে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন, নবীজি দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন, কোরআনের আইন
যেন জমিনে বাস্তবায়ন হয় চেষ্টা করেছে, কিন্তু নবীজির এই সমস্ত আদর্শ আমরা মানতে রাজি নাই। নবীজির জন্মে খুশি হয়েছে, কিন্তু নবীজির আদর্শ আমরা বাস্তব নৌকায় মানতে রাজি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তো ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল, যারা নবীজির আদর্শ মানে না, নবীজির গুণগত দিক মানে না, তারা তো ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল হয়ে গেছে। দেখেন, নবীজির জন্য আমরা খুশি, খুবই আনন্দিত হই, কিন্তু রবিউল আউয়াল প্রত্যেক জায়গায় পালন হয়। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে নবীজির জন্ম নিয়ে কয়েকটা ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব নবীজির সিরাত গ্রন্থ, নবীজির জীবনী, প্রত্যেক নবীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। দেখেন, এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন পৃথিবীতে, সকল নবী রাসূলদের জীবনে এই কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব দ্বিতীয় নম্বর খণ্ডের 282তম পৃষ্ঠায় আল্লাহর নবীর জন্মের কয়েকটা দিন বর্ণনা করা হয়েছে। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে 7-এর অধিক মত দিয়েছেন। বিশেষ করে 7টি মত উল্লেখ করেছেন এই কিতাবের মধ্যে, যে 7টি দিনের মধ্যে যে কোনো একটা দিন নবীজি জন্মগ্রহণ করতে পারে পৃথিবীতে। 1 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ। 2 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 3 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 10 তারিখ। এরপরে 4 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। 5 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 17 তারিখ। এরপরে 6 নাম্বার মত হলো রবিউল আউয়াল মাসের 22 তারিখ। সর্বশেষ 7 নাম্বার যে মতটি দিয়েছেন সেটা হলো রমজান মাসের 12 তারিখ। এবার এই সমস্ত ইতিহাসবিদগণ এই 7টা দিন নিয়ে এবার তারা গবেষণা করে বলছে, বিশেষ করে হয়তো বা 12 রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করতে পারে, কিন্তু এরপরে নির্দিষ্ট কোনো দিন দেয় না। কারণ তারাও কি দেখেছে নবীজি কবে জন্মগ্রহণ করেছে? দেখেন, তারা গবেষণা করে বলছে যে এই 12 রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়তো বা জন্মগ্রহণ করতে পারে। তারা এই 7টি মত গবেষণা করে বলছে, কিন্তু নির্দিষ্ট তারিখ তারা বলতে পারে না। এবার দেখেন, আমার নবীজি জন্মগ্রহণ করলেন। নবীজি জন্মের পূর্বে তার বাবা মারা যান। নবীজি জন্মের পরে 6 বছর পর তার মাও জমিন থেকে বিদায় হয়ে যায়। এরপরে এইভাবে করে নবীজির বাল্যকাল পর্যন্ত চলে যায়। নবীজির জীবন বেড়ে ওঠা শুরু করে। এইভাবে করে নবীজি 40 বছর আগ পর্যন্ত, সেই সময় যারা কাফির ছিল, মক্কার জমিনে যারা কাফির ছিল, কাফের মুশরিকরা নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল, আস-সাদিক তথা সত্যবাদী বলে উপাধি দিয়েছিল। কারণ সেই সমস্ত কাফেররা জানতো আমার নবীজি অত্যন্ত সত্যবাদী। নবীজির কাছে কাফের মুশরিকরা আমানত রাখতো, কারণ তারা জানে এমন একজন মানুষ এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যে ব্যক্তি সত্যবাদী, আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে নাই, এমন একজন সত্যবাদী আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন। সেই সময় কাফেররা নবীকে সত্যবাদী বলে উপাধি দিয়েছে, আস-সাদিক বলে উপাধি দিয়েছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন 40 বছর বয়স হয়ে গেল, হেরা গুহায় যখন কোরআন নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, হেরা গুহা থেকে দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআন নামক গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, আপনি মানুষের মাঝে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে। আপনি মক্কার জমিনে চুরি করে করে দাওয়াত দিয়েছেন, কিন্তু এবার আমি আপনাকে জানিয়ে দিলাম, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি প্রকাশ্যে আপনার নিকট আত্মীয় যারা আছে, সেই সমস্ত মানুষ সবর যারা আছে, সকলের মাঝে আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। কোরআনের দাওয়াত, গোপনে গোপনে কোরআনের দাওয়াত
দাওয়াত চলবে না, এবার আপনি একবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। এই অর্ডার যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিলেন, নবীজি অর্ডার পাওয়া মাত্রই সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে নবীজি বললেন, ইয়া সাবাহা। সেই সময় মানুষকে এক জায়গায় করার জন্য ইয়া সাবাহা বলে সম্বোধন করা হয়েছিল। ইয়া সাবাহা বললে সকল মানুষ একত্রিত হয়ে যেত। আমার নবীজি সাফা পাহাড়ে আরোহণ করে বললেন, ইয়া সাবাহা, ও পাহাড়বাসী, এলাকাবাসী যারা আছো সকলে একত্রিত হয়ে যাও। নবীজির এই ডাকে সকল সাহাবী সহ যারা ছিল তারা একত্রিত হয়ে গেল। সেই সময়ে কাফের মুশরিকরা একত্রিত হয়ে গেল। সেই সমাবেশে সেই জায়গায় আবু লাহাব একত্রিত হয়ে গেল। এবার আমার নবীজি বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? কাফের মুশরিকরা বলল, হ্যাঁ, আপনি তো একজন সত্যবাদী, আপনি তো একজন বিশ্বাসী মানুষ, আপনাকে তো অবশ্যই আমরা বিশ্বাস করি। নবীজি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে কাফেররা শত্রু বাহিনী রয়েছে, যদি আমি একটা কথা বলি সেই কথার কারণে হয়তো আক্রমণ করতে পারে, আমাদের উপরে ঝাঁপিয়ে আসতে পারে, অত্যাচার করতে পারে, জুলুম করতে পারে, এই কথাটি তো মানবা। কাফের মুশরিকরা তখন বলল, ও নবী, আপনি তো সত্যবাদী, অবশ্যই আপনার কথা আমরা মানব। দেখেন নবীজির জীবনে কেমন কষ্টের ছিল। নবীজি এবার যখন এই কথা বললেন, কাফের মুশরিকরা বলল, অবশ্যই আপনার কথা আমরা মানব। নবীজি তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কোরআন নামক গাইডলাইন নাযিল করে দিয়েছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উরসিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, হে আমার হাবিব, বাল্লিগ মা উরসিলা ইলাইকা মির রাব্বিক, আপনি সেটাই মানুষের মাঝে পৌঁছায় দেন, সেটাই মানুষের মাঝে জানিয়ে দেন, সেটা মানুষকে বলে দেন যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাযিল করেছি। এবার আপনারা বলেন তো নবীজির উপরে কোন কিতাব নাযিল করা হয়েছে? বলেন, নবীজির উপরে কোন কিতাব নাযিল হয়েছে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার প্রতি আমি আল্লাহ যেটা নাযিল করেছি, যে কোরআন নামক সংবিধান আপনার প্রতি নাযিল করেছি, আপনি এবার সেটা মানুষের মাঝে পৌঁছায় দেন। এই কথা যখন কাফের মুশরিকদের সামনে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আবার জানিয়ে দিলেন, আল্লাহ বললেন, ও নবী, আমি আপনাকে সত্য দিন দিয়ে এই জমিনে পাঠিয়ে দিয়েছি, আর আপনি মানুষের মাঝে সঠিক দিকগুলো পৌঁছায় দেন। নবীজি যখন এইভাবে করে কোরআনের আয়াত দিয়ে কাফের মুশরিকদের সামনে পড়তে লাগলো, কাফের মুশরিকরা তখন ক্ষিপ্ত হয়ে নবীজিকে গালিগালাজ শুরু করলো, নবীজির উপরে অত্যাচার শুরু করলো, নবীজিকে বিভিন্ন প্রকারের অপমান দেওয়া শুরু করলো। নবীজিকে বলল পাগল, নবীজিকে বলল গরম, নবীজিকে বলল গরম, এরপরে নবীজিকে বিভিন্ন প্রকারের অপমান দেওয়া শুরু করলো। সেই সমাবেশে আবু লাহাব ছিল। আবু লাহাব ক্ষিপ্ত হয়ে নবীজিকে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি জমিন থেকে ধ্বংস হয়ে যাও, জমিন থেকে চলে যাও, জমিন থেকে বিদায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে আবু লাহাব গালিগালাজ করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা মুদ্দাসসিরের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। সূরা মুদ্দাসসিরের 7 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, ওই সমস্ত কাফের মুশরিক আপনাকে গালিগালাজ করবে, আপনাকে অপমান দেবে, একটা কথা বলে আপনাকে জেনাকারী বলবে। দেখেন সেই সমস্ত কাফের মুশরিকরা নবীজিকে কাফের মুশরিকরা বলেছে জাদুকর, নবীজিকে বলেছে গলব, নবীজিকে মিথ্যাবাদী, এইভাবে করে গালিগালাজ করেছে। আর এখন যারা কোরআনের হক কথাগুলো বাস্তব নমুনায় উঠিয়ে ধরে, এখন যারা সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ গুলো উঠিয়ে ধরে, এখন তারা সেই সমস্ত গণকার জাদুকর না বলে এখন তারা জেনাকার লুণ্ঠনবাজার মৌলবাদী বলে কোরআনের বাকিদেরকে গালি দেয়। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর নবীকে জানিয়ে দিল, নবী, আপনি মনে অসন্তুষ্ট হবেন না, ওয়ালি রাব্বিকা ফাসবির, ওই সমস্ত কাফের আপনাকে গালি দিচ্ছে, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি আমার প্রতি বিশ্বাস আস্থা রাখেন, আমি আল্লাহ রাব্বুল
আলাইসাল্লাহু কাফি আবদা, আমার প্রতি ভরসা করো, সকল দিক থেকে আমি আল্লাহ আপনাকে মুক্ত করে দিতে পারি। এবার দেখেন কাফের মুশরিকরা নবীজিকে গালি দিল, তাব্বাল্লা গায়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাফেররা গালি দিলে আর নবীজি সহ্য করতে পারছেন না, আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিলেন যে আবু লাহাব, আমার নবীকে তুই ধ্বংস করতে চেয়েছিস, আমার নবীজি জমিন থেকে ধ্বংস হবে না, বরং তুই এই জমিন থেকে ধ্বংস হয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাফের মুশরিকরা গালি দিল, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ও আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং তুই নিজে ধ্বংস হবে এবং তোর হাত ধ্বংস হয়ে যাবে। এবার আল্লাহ পরামর্শ করলেন মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যার ধন সম্পদ উপার্জন করেছিল সেই সমস্ত ধন সম্পদ তার কোনো কাজে আসে কি আর আসবেও না। সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওসিরে আবু লাহাব তুমি লেলিহান, অর্থাৎ ওসিরে তুমি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। এরপর আল্লাহ বললেন ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও সেই আগুনের মধ্যে, সেও ইন্ধনকারী, একত্রিত আগুনের মধ্যে বর্তন হবে। এরপরে বললেন ফি জিদিহা হাদরুম মিন মাসাদ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই সমস্ত আবু লাহাবের বংশধর আবু লাহাবকে তার স্ত্রী সহ যারা ছিল, আল্লাহ তাদেরকে খেজুর গাছের আঁশ দ্বারা তড়ি পাকিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই যে তড়ি পাকাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের জন্য, সেই তড়িতে মুফাসসিরুনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর খেজুর গাছের আঁশ দ্বারা তড়ি পাকিয়ে আবু লাহাবের গলায় পেঁচিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন সেই তড়িটা হবে লোহার থেকেও শক্ত। বলেন তো পৃথিবীতে লোহার থেকে শক্ত কি আর কোনো জিনিস আছে? পৃথিবীতে লোহার থেকে শক্ত আর কোনো জিনিস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন সেই সমস্ত তড়িগুলো হবে লোহার থেকেও শক্ত। তার মানে সেই তড়িটা তাদের গলায় দেওয়ার কারণে এমন এক জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে, আগুনটা লাগার সাথে সাথে তাদের গলা পুড়ে একেবারে ছারখার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো নবীজিকে আবু লাহাব গালি দিয়েছে, কাফের মুশরিকরা গালি দিয়েছে, আল্লাহ কি সহ্য করেছে? করে নাই। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি কখনো ওই সমস্ত কাফের মুশরিকদের কথায় আপনি রাগ করবেন না, আপনি অসন্তুষ্ট করবেন না, আপনি আমার প্রতি তাওয়াক্কুল করেন, আপনি আমার প্রতি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ও নবী আপনি আমার প্রতি তাওয়াক্কুল করেন, আমার প্রতি বিশ্বাস রাখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল দিক থেকে আপনাকে মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফেরদের উপরে সূরা নাযিল করে দিলেন, দেওয়ার পরে সেই সমস্ত কাফের আবু লাহাব তার মুশরিক যারা ছিল তারা বলল নবীকে বলল নবী আপনি যদি আপনার একটা অফার দিব, অফারটা যদি মানতে পারে। এর পূর্বে আবু লাহাব তার বাড়ি চলে গেলেন, গিয়ে তার দুইটা ছেলে ছিল উতবা আর উতাইবা, আর নবীজির দুইটা কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া, এই দুইজনের সাথে নবীজির মেয়ের বিবাহ হয়েছিল। নবীজির এই দুইজনের মেয়ে
আবু লাহাবের দুইটা সন্তান উতবা আর উতাইবা। এই দুইটা সন্তানের সাথে বিবাহ হয়েছিল। নবীজিকে মারধর করে এসে এবার তার ছেলেদেরকে বলছে, তোমরা এমন একজনের মেয়ে বিবাহ করেছো যারা আমাদের বাবাদের ধর্মকে নষ্ট করে দিতে চায়। এবার তাদের সন্তানকে বলল, তোমরা নবীজির দুই কন্যা সন্তানকে তোমরা এবার তালাক দিয়ে চলে আসো। নবীজির মনটা পেরেশান অবস্থা, নবীজি এমন অবস্থা কাতরাকে অবস্থা করতেছে, নবীজিকে মারধর করা হয়েছে। এবার নবীজি বাড়িতে বসে আছেন, এমন অবস্থায় আবু লাহাবের দুইটা সন্তান উতবা আর উতাইবা দুইজন নবীজির বাড়িতে চলে গেল। তার কন্যা দুইটাকে নিয়ে নবীজির বাড়ি চলে গেল। গিয়ে বলল, শুনেছি নাকি আপনি দিনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। সেই দিনের দাওয়াতের কারণে অধিকাংশ মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, দিনের পথে আসতেছে। শুনেছি নাকি আপনি এই দাওয়াত দিতেছেন। নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কোরআন নাযিল করেছেন, যে কোরআন নাযিল করে বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বলি আল্লাহু আকবার। আপনি কোরআনের দাওয়াত দেন, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসেন, জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের দিকে নিয়ে আসেন। এই কোরআনের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতে বলেছে। এবার তখন আবু লাহাবের দুইটা সন্তান বলল, আপনি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে আপনার দুইটা কন্যা সন্তানকে আমরা দুই ভাই তালাক দিয়ে আপনার বাড়িতে রেখে গেলাম। পরে নাউযুবিল্লাহ। দেখেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজির দুইটা সন্তানকেও তারা তালাক দিয়ে নবীজির বাড়িতে ফেরত নিয়ে আসলো। এরপরেও কি আবার নবীজি কোরআনের দাওয়াত বন্ধ করেছে? না, কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ তার পরিচয় জানিয়ে দিচ্ছে। ও নবী, আপনি মনে অসন্তুষ্ট নেবেন না। আল্লাহ বললেন, ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আপনি তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, আপনি তাদেরকে সতর্ক করার কারণে কাফেররা আপনাকে কি বলবে? ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। কাফেররা আপনাকে বলবে আল-কাযযাব মানে হলো মিথ্যাবাদী। আপনি মিথ্যাবাদী। কাফেররা আপনাকে বলবে আপনি মিথ্যাবাদী, আপনি সত্য কথা বলেন না। তার মানে দেখে, নবীজির 40 বছর আগ পর্যন্ত যখন নবীজির উপরে কোরআন নাযিল হয় নাই, নবীজির উপরে যখন ওহী নাযিল হয় নাই, তখন নবীজিকে সত্যবাদী আল-আমিন বলে ওই একই কাফেররা উপাধি দিয়েছিল। আবার 40 বছর পরে যখন কোরআন নাযিল হয়ে গেল, রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করে দিলেন, আল্লাহর নবী যখন কোরআন পেয়ে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই একই কাফেররা নবীজিকে পাগল বলেছে, নবীজিকে গলব বলেছে, নবীজিকে মিথ্যাবাদী বলেছে। এখন যারা কোরআনের হক কথা বলে, কোরআনের বাস্তব নমুনা চিত্র তুলে ধরে, যারা ইসলাম বিরোধী, যারা বামপন্থী নেতাগুলো আছে, সেই সমস্ত নেতারা কোরআনওয়ালা পাখিদের উপরে রাজাকারা জঙ্গি বলে গালি দেওয়া শুরু করেছে। ঠিক না? দেখেন, পূর্বে জুম্মার বৃহস্পতিবারের দিন আমি চতুর্পূর্বে জুমায় বলতে আমি খেয়াল ছিল না, এজন্য আমি আজকের বিষয়টা বলছি। বৃহস্পতিবারের দিন আমি পাশের জায়গায় টিউশনি করি, সেখানে আমি যাচ্ছি একটু ওই পাশে ক্যাম্পের দিকে আমার একজন সাইকেল দাঁড় করিয়েছে, যদিও আমি নাম বলতেছি না, আমি তাকে চিনি, কিন্তু তারপরেও নাম বলছি না। সঠিক কথাগুলো বললে দেখবে, বাস্তব কথাগুলো যদি আমি এখন বলি, আমার বিরুদ্ধে মামলা আসতে পারে, মিথ্যা কথাও বলতে পারে, অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু
অনেক রকম কথা বলে আমাদেরকে দিনের পথ থেকে সরানো যাবে না। কারণ সেই দিনের পথে আমার নবীজি অটুট ছিলেন। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছেন দিনের পথে তোমরা অটুট থাকো, ইস্তিকামাত থাকো। তো আমাকে সাইকেল দাঁড় করিয়ে বলা হলো, তোমরা যতই মৌলবাদী মানে মৌলবীরা যতই কোরআনের দাওয়াত দেওয়া যাই করো, ইসলাম এবারে কোনো ক্ষমতায় যেতে দেব না। যদিও মাইক ধরে করে যদিও দিতে হয় তারপরেও দেব, কিন্তু যেতে দেবো না। বাস্তব কথা, আমি সত্য কথা বলতেছি। আমি এখানে নাম বললে বলতে পারবো, কিন্তু আসলে নামটা না বলাটাই ভালো। না ঠিক। এরপরে আমার এলাকাতে আমি একটা ইসলামী সঙ্গীত গাইছিলাম মসজিদে। গাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে আগামী দিনে যদি এমন কোনো ইসলামী সঙ্গীত আর কোনোদিন গাই, মারধর করা হবে। কিন্তু আমি এতটুকু আল্লাহর প্রতি ভরসা রেখেছি যে আল্লাহর প্রতি, আল্লাহর জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করবো না। এত পূর্বে আমলিগের আমলে যদি আমি না করি, আর এখন তো সুযোগ আছে আমাদের কোরআনের হক কথা, বাস্তব কথাগুলো আর বেশি উঠিয়ে ধরা। এখন তো আসলেই পিছপা হবো না। তো আমি তাদেরকে বলেছি, আমি তাকে বলেছিলাম যত আমাদেরকে বলো মৌলবাদী ধর্ষণকারী ইসলাম ওয়ালা লোকদের যতই চেপে ধরো না কেন, আমি আল্লাহর প্রতি ভরসা রেখে কোরআনের প্রতি বিশ্বাস আস্থা রেখে আমি কখনো দিনের পথ থেকে সরে যাব না। তা সে আমার শেষ পর্যন্ত উত্তর দিল, 5 বছর অন্তত যা হোক তাই হোক, আর তোমরা যদি ক্ষমতায় যাও, কিন্তু এই প্রথমবারের মতো তোমাদের ক্ষমতায় যেতে দেবো না, মাইথুন করে হইলেও নেব। তারা একেবারে বাস্তব কথা বলছে। তারা চায় মেরে ধরে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আর আমরা চাই কোরআনের সঠিক বাস্তব গণনাগুলো উঠিয়ে ধরে যেন কোরআনের সঠিক রাস্তায় জমিনে কায়েম হতে পারে, এই চেষ্টা করি।